আমরা যারা মুসলমানেরা এখন বসবাস করছি বিভিন্ন রাষ্ট্রভিত্তিক বিচ্ছিন্ন অবস্থায়, এই জীবনটা শতভাগ ইসলামী খেলাফা নয়, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। সেটা হচ্ছে মুসলমানের জান মালের নিরাপত্তা আগে। আমন আমান ইসলামে সবার আগে, এক নম্বরে জান মালের নিরাপত্তা সবার আগে। তো আমি যদি বিদ্রোহ করে ক্ষমতা দখল না করতে পারি এবং পুনরায় জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমার জন্য বিদ্রোহ করা হারাম। সিরিয়াতে মানুষ বিদ্রোহ করেছে, 10 বছর থেকে যুদ্ধ চলছে, ক্ষমতাও দখল করতে পারেনি, আর হাজার হাজার মানুষ মুসলমানের হাতে মুসলমান মারা যাচ্ছে। লিবিয়াতে মানুষ মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ক্ষমতাটাও দখল করতে পারেনি, আর হাজার হাজার মুসলমানের হাতে মারা যাচ্ছে। তাহলে এমন বিদ্রোহ হারাম। বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠা করতে পারবে যদি এই সক্ষমতা থাকে, তাহলে কখন বিদ্রোহ করা যাবে? তখন বিদ্রোহ করা যাবে যখন রাষ্ট্রকে এবং রাষ্ট্রনেতাকে আলেম ওলামা সর্বসম্মতিক্রমে কাফের বলবে, দারুল কুফর বলবে। আলেম ওলামা যদি সর্বসম্মতিক্রমে রাষ্ট্রকে দারুল কুফর এবং রাষ্ট্রনেতাকে কাফের না বলে, তাহলে অস্ত্র উত্তোলন করা যাবে না, সংশোধনের জন্য চেষ্টা করতে থাকতে হবে।